সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যে আয়োজন এটি একদিকে অত্যন্ত আনন্দময়, অন্যদিকে আমরা বাঙালি তথা বাংলা ভাষাভাষী জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। কেননা বাংলাদেশের ইতিহাস একটি সংগ্রামের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস আন্দোলনের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস স্বৈরাচারী যখনই বাংলাদেশের মানচিত্রে দেখা দেয় তাদেরকে হটানোর ইতিহাস। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন 1971 সালেও পাকিস্তানি হানাদার বাহিনীরা ওভাবেই স্বৈরাচারী আক্রমণ আমাদের দেশের 7 কোটি মানুষের উপর করেছিল। তখনও বাংলাদেশের মানচিত্র থেকে প্রায় 30 লক্ষ লোকের শহীদের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। ঠিক তেমনিভাবে 24 জুলাই আগস্ট বিপ্লবেও আমরা হারিয়েছি আমাদের দেশের এক ঝাঁক বিভিন্ন ইউনিভার্সিটি তথা বিভিন্ন জ্ঞানী, পেশাজীবী, শ্রমিক, বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে আমরা হারিয়েছি। তন্মধ্যে আমরা হারিয়েছি আমাদের ভাই আবু সাইদকে, হারিয়েছি আমাদের ভাই মুগ্ধকে, হারিয়েছি আমরা আমাদের ভাই স্নিগ্ধকে। তারই ধারাবাহিকতায় আজকে যে 4 আগস্টে আমরা এখানে বিজয় মিছিল এবং র্যালি আলোচনা সভার আয়োজন করেছি। আমি একটি কথাই বলতে চাই, আগামী 5 তারিখ আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্তৃক সারা বাংলাদেশে বিজয় মিছিল এবং আলোচনা সভা উপস্থিত হবে। আমরা তরুণ দলের পক্ষ থেকে একটি কথাই বলবো, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই কেন্দ্র ঘোষিত প্রোগ্রামটিকে এবং ছাত্র জনতার বিজয় মিছিলকে সফল এবং সার্থক করার জন্য অবশ্যই আপনারা দলবদ্ধ হয়ে মিছিল সহকারে আগামী কালকের যে বিজয় মিছিল হবে আপনারা অবশ্যই সবাই ঐক্যবদ্ধভাবে এই বিজয় মিছিলকে সফল এবং সার্থক করার জন্য অবশ্যই আমাদের এর কার্যালয়ের সামনে উপস্থিত হবেন। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, আপনারা জানেন আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, অতীতে বলেছিলেন টেক ব্যাক বাংলাদেশ। কিছুদিন পূর্বে আরেকটি কথা বলেছেন, উনি দিল্লি নয় পিন্ডি নয়, আমরা আমাদের বাংলাদেশ চাই। ঠিক তারই ধারাবাহিকতায় আমি বলতে চাই ডক্টর ইউনূস সাহেব